হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে পাসপোর্ট নিয়ে কিছু কথা বলবো। পাসপোর্ট আমাদের মূলত 4 প্রকারে তৈরি হচ্ছে ভারতবর্ষে। তবে আমরা যেহেতু সাধারণ লোক, কোনো নেতা মাতা মন্ত্রী না এবং বড় সেলিব্রিটি না, তাই আমাদেরকে ভারত সরকার যে পাসপোর্টগুলো দিয়ে থাকে সেই পাসপোর্টের ব্যাপারে আমার একজন বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল কমেন্ট সেকশনে ভিডিওর। তো আমি তার পরিপ্রেক্ষিতে ভিডিওটা বানাচ্ছি এবং আমার একজন দুইজন কমেন্ট করতে গেলে আমি যে ভিডিও বানিয়ে দিই, হয়তো আপনারা ভাববেন যে একজন দুইজন কমেন্ট করতে গেলেই এ ভাই আমাকে ভিডিও বানিয়ে দিয়ে দেয়। তো আমি একজন দুইজনের কমেন্টেই ভিডিও বানাই এটার জন্যই যে আমি এখন নতুন, আমার চ্যানেলটাও গ্রো করতে হবে এবং কি আমি যদি আপনার রিকোয়েস্ট আপনি একটা করলেন, সেই পরিপ্রেক্ষিতে একটা যদি ভিডিও বানিয়ে দিই, তাহলে আপনার মনে একটা হবে কি যে ইনাকে যদি আমি কমেন্ট করি তাহলে ইনি হয়তো রিসার্চ করে আমাকে একটা ভিডিও বানিয়ে দিবে এবং কি হয়তো যেটা তথ্যটাও উনি জানবে সে তথ্যটা অবশ্যই বলবে। আর আমি যে তথ্যগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি সেগুলা অবশ্যই জেনুইন। যাই হোক, আমরা যেহেতু সাধারণ লোক, তার জন্য আমাদেরকে ইন্ডিয়ান যে সরকার আছে দুই ধরনের পাসপোর্ট তৈরি করে দেয়। এক হচ্ছে এশিয়ান পাসপোর্ট, দুই হচ্ছে নন এশিয়ান পাসপোর্ট। এবার আমি আপনাদেরকে বলতে যাব এশিয়ান পাসপোর্ট কে পায় এবং নন এশিয়ান পাসপোর্ট কাদের জন্য। এশিয়ান পাসপোর্ট হচ্ছে তাদের জন্যই যারা লেখাপড়া করেনি, যারা অশিক্ষিত এবং কি যারা ক্লাস 5, 6, 7, 8, 9 পর্যন্ত লেখাপড়া করেছে, তাদের জন্য এশিয়ান পাসপোর্ট। এশিয়ান পাসপোর্টের বেনিফিট কি, এশিয়ান পাসপোর্টের ফায়দা কি, এই নিয়ে কথা বলবো। এশিয়ান পাসপোর্টটা যারা মূর্খ লোক, যারা অশিক্ষিত লোক, তাদের জন্য তৈরি করা হয়েছে। তবে এশিয়ান পাসপোর্ট নিয়ে আপনি যেতে পারবেন শুধু এশিয়ার মধ্যেই, যেরকম বাংলাদেশ যেতে পারবেন, নেপাল তো আমরা অবভিয়াসলি যেতে পারি কোনো ভিসা ছাড়াই, বাংলাদেশ যেতে পারবেন। তারপর আপনি সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, মানে এই গালফ কান্ট্রিতে যেতে পারবেন। আর ইউরোপ কান্ট্রি যাওয়ার উদ্দেশ্যে যদি এশিয়ান পাসপোর্ট নিয়ে ভিসা অ্যাপ্লাই করেন তাহলে ওটা কখনোই সম্ভব হবে না এবং কি যেতে পারবেন না। এবার আমি আপনাদেরকে বলি যে যে নন এশিয়ান পাসপোর্ট আছে ওটা কাদের জন্য। নন এশিয়ান পাসপোর্ট কাদের জন্য? তাদের জন্য যারা লেখাপড়া করেছে এবং কি 10 ক্লাসে, মানে মাধ্যমিক যারা দিয়েছেন, মাধ্যমিক দিয়ে যারা মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট আছে, মাধ্যমিকের যাদের কাছে রেজাল্ট আছে, অ্যাডমিট কার্ড আছে, তারা যখন পাসপোর্ট অ্যাপ্লাই করানোর পর নিজের সম্পূর্ণ ডকুমেন্টস ভেরিফাই করার পরেও যখন নিজের অ্যাডমিট মার্কশিট দিয়ে যখন ভেরিফাই করে, তখন তাদের জন্য ইন্ডিয়ান সরকার নন এশিয়ান পাসপোর্ট তৈরি করে দেয়। নন এশিয়ান পাসপোর্টের বেনিফিটটা কি, নন এশিয়ান পাসপোর্টের ফায়দা কি, এটা নিয়ে আপনাদেরকে বলবো। নন এশিয়ান পাসপোর্ট নিয়ে আপনারা গালফ কান্ট্রির মধ্যে যে কোনো জায়গাতে যেতে পারবেন অবশ্যই, কিন্তু আপনি যদি বলবেন কি ইউরোপ কান্ট্রিতেও যাব, তবু আপনি যেতে পারবেন নন এশিয়ান পাসপোর্ট নিয়ে। আপনি যদি নন এশিয়ান পাসপোর্ট আপনার কাছে থাকে, আপনি যদি স্টুডেন্ট হন, তবু আপনি যেতে পারবেন এবং কি আপনি ওয়ার্ক ভিসা যদি পারমিট পেয়ে থাকেন, তবু আপনি নন এশিয়ান পাসপোর্ট নিয়ে যেতে পারবেন। এশিয়ান পাসপোর্টের মূল হচ্ছে যে এশিয়ার মধ্যে উনি যেতে পারবে। এশিয়া মহাদেশটা তো আর ছোটো না, অনেকটি দেশ নিয়ে এশিয়া মহাদেশ। দ্বিতীয়ত নন এশিয়ান যেটা পাসপোর্ট, ওটা হচ্ছে যে এশিয়ার বাইরেও যেতে পারবে, তার কারণ ইউরোপ কান্ট্রিতেও যেতে পারবে। আশা করছি ভাইয়ের যে কমেন্টটা ছিল, কমেন্ট হিসাবে আমি ভিডিও তৈরি করেছি এবং আমি আপনাদেরকে বোঝাতেও পেরেছি যে এশিয়ান পাসপোর্ট কাকে বলে এবং নন এশিয়ান পাসপোর্ট কাকে বলে, এশিয়ান পাসপোর্টের বেনিফিটটা কি আর নন এশিয়ান পাসপোর্টের বেনিফিটটা কি, এটা নিয়েও আমি আপনাদেরকে ভিডিও তুলে ধরলাম। আশা করছি আপনাদেরকে এই ভিডিও দেখে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, আর অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন, শেয়ারও করবেন, তার কারণ যে আমার চ্যানেলটাকে গ্রো করতে হবে, আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই। ধন্যবাদ।